খ্রিস্টীয় ধর্মতত্ত্বের দীর্ঘ ইতিহাসে অসংখ্য বিতর্কের জন্ম হয়েছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু ভেবে দেখুন তো, এমন কি কোনো প্রশ্ন হতে পারে যা আস্ত একটা সাম্রাজ্যকে একেবারে দুভাগ করে দিতে পারে? ঠিক এই ঘটনাই ঘটেছিল প্রথম দিকের শতকগুলোতে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয়ে ডুব দেব যা শুধুই কোনো শুষ্ক তাত্ত্বিক বিতর্ক নয়, বরং একটা আস্ত বিশ্বাসের একেবারে কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক আর ধর্মতাত্ত্বিক উৎসগুলো ঘেটে আমরা আজ সেই আদিম এবং গভীর বিতর্কের একেবারে মূলে যাওয়ার চেষ্টা করব। আর সেই চূড়ান্ত প্রশ্নটি হল, যিশু কি সৃষ্ট নাকি তিনি চিরন্তন? শুনতে খুব সাধারণ মনে হলেও এই একটা মাত্র প্রশ্নের ওপর ভিত্তি করেই ধর্মতত্ত্বের সম্পূর্ণ ভিন্ন দুটো পথ তৈরি হয়ে গিয়েছিল। এটি আসলেই এমন এক প্রশ্ন যা গভীরভাবে ভাবিয়ে তোলে। কিন্তু প্রশ্ন হল, এই একটা বিষয় নিয়ে এত বড় ধারণাগত বিভাজন কেন তৈরি হলো? ব্যাপারটা আসলে খুব পরিষ্কার। একদিকে যিশু যদি সৃষ্ট হন, তবে এর সরাসরি অর্থ দাঁড়ায় যে তিনি ঈশ্বর নন। অন্যদিকে তিনি যদি চিরন্তন হন, তবে তিনি কিন্তু সরাসরি ঈশ্বরের ঈশ্বরত্বে অংশীদার। বুঝতে পারছেন তো? এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ধারণাই মূলত সম্পূর্ণ আলাদা দুটো বিশ্বাস ব্যবস্থার জন্ম দেয়, যা একসময় ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিল। তো আজকের এই যাত্রায় আমরা কি জানব? প্রথমেই আমরা দেখব এর পেছনের ঐতিহাসিক পটভূমি আর সেই মহাবিতর্কটা কিভাবে শুরু হয়েছিল। এরপর আমরা যিশু সৃষ্ট মতবাদের পেছনের যুক্তিগুলো খুঁজব। তারপর দেখব যিশুর চিরন্তনতার পক্ষে থাকা জোরালো প্রমাণগুলো। এরপর ভাষা, দর্শন আর দ্বৈত স্বভাবের মতো বিষয়গুলো কিভাবে এর সমাধান দেয় তা জানব। আর সবশেষে দেখব এই পুরো বিষয়টা আসলে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। ১ নম্বর বিষয়, ঐতিহাসিক পটভূমি এবং সেই মহাবিতর্ক। চলুন শুরুতেই সেই শুরুর দিনগুলোতে একটু ফিরে যাই। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ৩০০ খ্রিস্টাব্দের আগে থেকেই আদি চার্চের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঈশ্বর যদি এক হন, তবে ঈশ্বরের পাশে যিশুর অবস্থান ঠিক কোথায়? এরপর ৩১৮ খ্রিস্টাব্দে আরিয়াস নামের এক ধর্মযাজক রীতিমতো প্রচারই করতে শুরু করলেন যে এমন এক সময় ছিল যখন পুত্র ছিলেন না। মানে হলো, তিনি দাবি করলেন যিশু সৃষ্ট। এর ঠিক পরপরই ৩২০ খ্রিস্টাব্দে অ্যাথানাসিয়াস নামের আরেকজন এই মতের তীব্র বিরোধিতা করেন। তিনি চিরন্তন মতবাদের পক্ষে শক্ত অবস্থান নেন। দেখতে দেখতে এই স্থানীয় বিতর্কটা একটা বিশাল আকার ধারণ করে, আর এর চূড়ান্ত পরিণতি ঘটে ৩২৫ খ্রিস্টাব্দের নিকিয়া কাউন্সিলে, যেখানে ঘোষণা করা হয় যে যিশু হলেন জন্মিত সৃষ্ট নয়। এবার আসি ২ নম্বর বিষয়, যিশু সৃষ্ট। এই আরিয়ান মতবাদের পেছনের লজিক বা যুক্তিগুলো আসলে কি ছিল? চলুন একটু নিরপেক্ষভাবে খুঁটিয়ে দেখি। ঐতিহাসিক প্রমাণের প্রথম অংশ হিসেবে কলোসীয় ১ অধ্যায়ের ১৫ নম্বর পদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে বলা হয়েছে, তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথমজাত। এখন এই প্রথমজাত শব্দটাই একটা বড়সড় প্রশ্নের জন্ম দেয়। একটু ভেবে দেখুন, আরিয়ানরা খুব সাধারণ একটা যুক্তি তুলেছিলেন। প্রথমজাত মানে কি? প্রথম সৃষ্টি নয়? যদি তিনি প্রথমজাত হন, তবে তিনি তো নিশ্চিতভাবেই ঈশ্বরের প্রথম সৃষ্টি। তবে শুধু এই একটা পদই নয়, আরিয়ান মতবাদের অন্যান্য যুক্তিগুলো কিন্তু বেশ গোছানো ছিল। তারা বাইবেল থেকেই দেখান যে যিশু নিজেই পিতাকে তার চেয়ে মহান বলেছেন। তিনি পিতার কাছে প্রার্থনা করেছেন, যা মূলত অধীনতার একটা লক্ষণ। এমনকি শেষ বিচারের দিন সম্পর্কে তার নিজের না জানা এবং তাকে ঈশ্বর কর্তৃক পৃথিবীতে প্রেরণ করার বিষয়গুলো তারা সামনে নিয়ে আসেন। এর পাশাপাশি হিতোপদেশ ৮ অধ্যায়ে জ্ঞানকে ঈশ্বরের প্রথম সৃষ্টি হিসাবে বর্ণনা করা হয়েছে আরিয়ানদের মতে, যা আসলে যিশুকে নির্দেশ করে। এই সব যুক্তি মিলিয়েই তারা সিদ্ধান্তে এসেছিলেন যে যিশু হয়তো ঈশ্বরের সর্বোচ্চ সৃষ্টি হতে পারেন, কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর নন। এবার আসি ৩ নম্বর অংশে। এতক্ষণ তো একদিকের কথা শুনলাম, এবার চলুন দেখি অর্থোডক্স বা চিরন্তন মতবাদ এর পাল্টা কি জোরালো প্রমাণ হাজির করেছিল। যিশু চিরন্তন মতবাদের অন্যতম প্রধান ভিত্তিটা লুকিয়ে আছে যোহান ১ অধ্যায়ের ১ পদে। এই ছোট্ট একটা বাক্যে কিন্তু অত্যন্ত শক্তিশালী ৩টে আলাদা ঘোষণা রয়েছে। খেয়াল করুন, আদিতে ছিলেন, যার অর্থ তার অস্তিত্ব চিরন্তন। ঈশ্বরের সঙ্গে ছিলেন, যা প্রমাণ করে তিনি একটা আলাদা ব্যক্তিসত্তা।
এবং সবশেষে ঈশ্বর ছিলেন, যা তার আর ঈশ্বরের সমান প্রকৃতি বা স্বভাবকে তুলে ধরে। বুঝতেই পারছেন এটি আরিয়ান মতবাদের বিপক্ষে কতটা শক্তিশালী একটা হাতিয়ার হিসেবে কাজ করেছে। আর এর পেছনের দার্শনিক লজিক বা যুক্তিটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। চলুন ধাপে ধাপে ব্যাপারটা বুঝি। প্রথমত, যোহন 1:3 বলছে যে সবকিছুই যিশুর মাধ্যমে সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, এর মানে হলো তিনি নিজে কোনোভাবেই সৃষ্ট সত্তা হতে পারেন না। কেন? কারণটা খুবই চমৎকার। যদি তিনি সৃষ্টি হতেন আর সবকিছুই তার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে, তবে তো তাকে নিজেকে সৃষ্টি করতে হতো, আর এটা তো লজিক্যালি বা যুক্তিগতভাবে একেবারেই অসম্ভব, তাই না? এর বাইরেও ঐতিহাসিক বেশ কিছু জোরালো যুক্তি ছিল, যেমন যোহান 8:58 পদে ঈশ্বরের সেই বিখ্যাত ঐশ্বরিক নাম আমি আছি বা আই অ্যাম যিশুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আবার ইব্রিয় পত্রে তাকে সরাসরি সৃষ্টিকর্তা আর বিশ্বধারক বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রকাশিত বাক্যগ্রন্থে আমরা দেখতে পাই তিনি ফেরেশতা আর স্বর্গের প্রাণীদের কাছ থেকে উপাসনা গ্রহণ করছেন। আমরা জানি ইহুদি বিশ্বাসে উপাসনা শুধুমাত্র এবং একচেটিয়াভাবে ঈশ্বরের জন্যই সংরক্ষিত। অন্য কারো উপাসনা করা সেখানে কল্পনাই করা যায় না। আর এই বিষয়টা চিরন্তন মতবাদকে আরও অনেক বেশি দৃঢ় করে তোলে। 4 নম্বর বিষয়, ভাষা, দর্শন এবং দ্বৈত স্বভাব। এতক্ষণ যে দুই পক্ষের কথা শুনলাম তার সমাধানটা আসলে কোথায়? চলুন এবার একটু ভাষার গভীরে ডুব দেয়া যাক। মনে আছে একটু আগে আমরা কলুসীয় পত্রে ব্যবহৃত প্রথম জাত শব্দটির কথা বলেছিলাম? এর মূল গ্রিক রূপটা হলো প্রোটোটোকস। ভাষাতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় প্রাচীন গ্রিকে এর অর্থ সবসময় যে প্রথম জন্ম নেওয়া বোঝায় তা কিন্তু নয়, বরং এটি মর্যাদায় সর্বোচ্চ বা উত্তরাধিকারী বোঝাতেও খুব ব্যাপকভাবে ব্যবহৃত হতো। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন রাজা দাউদের কথা। তিনি পরিবারের সবচেয়ে ছোট সন্তান হওয়া সত্ত্বেও বাইবেলে তাকে কিন্তু প্রথম জাত উপাধি দেওয়া হয়েছিল, আর সেটা কেবলই তার সর্বোচ্চ মর্যাদার কারণে। অর্থাৎ যিশু সৃষ্ট কোনো বস্তু নন, বরং তিনি সমস্ত সৃষ্টির ওপর সর্বোচ্চ অধিকারী। এবার আসি নিকিয়া কাউন্সিলের সেই বিখ্যাত ঘোষণায়, জন্মিত, সৃষ্ট নয়। ব্যাপারটা আসলে কেমন? দেখুন, সৃষ্ট বা মেড মানে হলো শূন্য থেকে কোনো কিছু তৈরি করা। যেমন ধরুন একজন স্থপতি একটা বিল্ডিং তৈরি করেন। বিল্ডিং আর স্থপতির স্বভাব তো আর এক নয়, কিন্তু জন্মিত বা বেগটেন হল একই স্বভাবের অংশীদার হওয়া। মানুষ যেমন মানুষেরই জন্ম দেয়, ঠিক তেমনি ঈশ্বর ঈশ্বরেরই জন্ম দেন। এর মানে হল পিতা এবং পুত্র হুবহু একই ঐশ্বরিক স্বভাব বা প্রকৃতির অধিকারী। তাহলে প্রশ্ন আসতেই পারে, যিশু যদি ঈশ্বরই হবেন তবে তার অধীনতা বা প্রার্থনা করার বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করা হবে? এখানে ঐতিহাসিক ধর্মতত্ত্ব এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায়। তারা বলেন যিশু একই সঙ্গে সম্পূর্ণ মানুষ এবং সম্পূর্ণ ঈশ্বর। একে বলা হয় হাইপোস্ট্যাটিক ইউনিয়ন বা দ্বৈত স্বভাব। মানুষ হিসেবে তার ক্ষুধা ছিল, তিনি ক্লান্ত হতেন, প্রার্থনা করতেন, কিন্তু ঈশ্বর হিসেবে তিনি সৃষ্টি করেছেন, পাপ ক্ষমা করেছেন এবং উপাসনা গ্রহণ করেছেন। এই দুই স্বভাব মিলে মিশেই মূলত তার পূর্ণ সত্তা। এবং সবশেষে 5 নম্বর বিষয়। এত আলোচনা, এত বিতর্ক, কিন্তু এই প্রশ্নটি আসলে কেন এত গুরুত্বপূর্ণ? এর প্রভাবটাই বা কোথায়? সত্যি বলতে এই বিতর্কটা কিন্তু কেবল পণ্ডিতদের কিছু শব্দের মারপ্যাচ ছিল না, এটা ছিল খোদ মানবজাতির মুক্তির ভিত্তি নিয়ে এক বিশাল লড়াই। যিশু যদি শুধুই একজন সৃষ্ট প্রাণী হন, তবে তার আত্মত্যাগ বা বলিদান হবে অত্যন্ত সীমিত। একজন সৃষ্ট মানুষ তো আর বিশ্বের সব মানুষের অসীম পাপের ভার একা বহন করতে পারে না, তাই না? অন্যদিকে তিনি যদি চিরন্তন ঈশ্বর হন, তবে তার সেই বলিদান হবে একেবারে অসীম মূল্যের, আর কেবল তখনই সর্বজনীন মুক্তি নিশ্চিত করা সম্ভব। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একটা খুব গভীর দার্শনিক প্রশ্নের মুখোমুখি হই। আমরা সবাই জানি যে ঈশ্বর প্রেম, কিন্তু ভেবে দেখুন তো, এই মহাবিশ্ব সৃষ্টির আগে যখন ঈশ্বর অনন্তকাল ধরে একেবারে একা ছিলেন, তখন তিনি কাকে প্রেম করতেন? কারণ প্রেম করার জন্য তো অন্য কারোর উপস্থিতি থাকাটা জরুরি, তাই না? ঠিক এখানেই নিহিত আছে এই প্রশ্নের ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক সমাধান।
ত্রিত্ববাদের ধারণা অনুসারে পিতা অনন্তকাল ধরেই পুত্রকে প্রেম করে এসেছেন। সুতরাং যিশুর চিরন্তনতা মূলত ঈশ্বরের সেই আদি আর অকৃত্রিম প্রেমের চিরন্তনতারই এক সুন্দর বহিঃপ্রকাশ। আর সে কারণেই ইতিহাস এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছিল যে তিনি সৃষ্ট নন, বরং তিনি চিরন্তন। তিনি জন্মিত, সৃষ্ট নয়। আশা করছি আজকের এই ঐতিহাসিক আর তাত্ত্বিক বিশ্লেষণটি আপনাদের সামনে নতুন চিন্তার কিছু দুয়ার খুলে দিয়েছে, যা এই চিরন্তন সত্যগুলোকে নিয়ে ভবিষ্যতে আরও গভীরভাবে অনুসন্ধান করতে সাহায্য করবে।